তাহলে আমরা এখন ৯ নাম্বার করব। দেখো ৯ নাম্বারের মধ্যে সবগুলোর মান দেওয়া আছে। L, M এবং N এর মান দেওয়া আছে। তো আমরা N হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। N হর কোনটা? এটা না? জি স্যার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। A স্কয়ার মাইনাস B মাইনাস C স্কয়ার। এখন আমরা এখানে এটাকে A কে A ধরবো আর B মাইনাস C কে B ধরবো। তাহলে A স্কয়ার মাইনাস B স্কয়ার হবে না জিনিসটা? হ্যাঁ। A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র কি? A প্লাস B এটা পুরোটা B ইনটু A মাইনাস এটা হচ্ছে B, ঠিক আছে? জি স্যার। তাহলে এটাকে আমরা ভেঙে ফেলবো, ব্র্যাকেটটা তুলে ফেলবো A প্লাস B মাইনাস C। তারপরে এখানে A মাইনাস B মাইনাসে প্লাস C, প্লাস সি। ঠিক আছে? হ্যাঁ। এটা এতটুকু আনসার দিলে হবে। এটাই আনসার। এটা না লিখলেও শুধু দরকার নাই, না লিখলেও চলবে। এটাই হচ্ছে কি আনসার। এতটুকু আনসার দিয়ে দিতে পারবা, ঠিক আছে? এরপরে বলছে L ও M কে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে। সমহরবিশিষ্ট ভগ্নাংশ আমরা বলছি না? সবগুলোর হর কি থাকবে? সেম থাকবে। সমহরবিশিষ্ট বা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ একই কথা। সবগুলো হর কি থাকবে? সেম থাকবে। এখন দেখো আমরা L এর মান এবং L এর হরকে এবং M এর হরকে আমরা আগে ভাঙবো। তারপরে আমরা যেটা ওরা বলছে ওটা করবো। তারপর লসাগু নিতে হবে, তারপরে বিয়োগটা করতে হবে। তাহলে L ভগ্নাংশটির হর B স্কয়ার মাইনাস C মাইনাস A স্কয়ার। তাহলে C মাইনাস A কে B ধরবো, আমরা B কে A ধরবো। মানে এটাকে A ধরবো আর এটা পুরোটাকে কি ধরবো? B ধরবো। তাহলে A স্কয়ার মাইনাস B স্কয়ার হবে না? A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র কি? A প্লাস B ইনটু A মাইনাস B। এটা বসে যাবে। এখানে দেখো B বসছে মাইনাসে প্লাস A। আনসার এতটুকুতে শেষ। এবার M ভগ্নাংশটাও সেম। C র জায়গায় A বসবে, A মাইনাস B র জায়গায় B বসবে। A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র হবে A প্লাস B ইনটু A মাইনাস B। এটা যেরকম আছে ব্র্যাকেট তুলে দিয়ে এরকম বসবে। আর এখানে C মাইনাস A মাইনাসে প্লাস B, এতটুকুতে আনসার শেষ। এবার আমরা হরগুলোর লসাগু নিব। কি নিব? হরগুলোর লসাগু নিব। এখন এখানে এটা হচ্ছে M এর আনসার, এটা হচ্ছে L এর আনসার। এই দুইটা আনসারের মধ্যে কোন দুইটা ভগ্নাংশ দোনো জায়গায় আছে? C প্লাস A মাইনাস B এখানেও আছে। একটা আছে এটা। এটা একটা আছে, একটা নিচে। একটা আছে কি? একটা নিচে। C প্লাস A মাইনাস B এখানে একটা আছে, একটা নিচে। তারপর এখানে B প্লাস C মাইনাস A এখানে আছে। এখানে কি আছে? B প্লাস C মাইনাস A এখানে কিন্তু নাই। না, আছে তো, আছে। এটা B এর আগে আমি বলি, B এর আগে প্লাস, তো এখানে B এর আগে প্লাস। C এর আগে প্লাস না, এখানেও C এর আগে প্লাস। এর আগে মাইনাস। ওরা একটু উল্টাপাল্টা, এখানে উল্টাপাল্টা হয়েছে কিন্তু একই রকম হয় না, কিন্তু সেটা তোমাকে বুঝে নিতে হবে। B এর আগে প্লাস, A এর আগে মাইনাস, C এর আগে প্লাস। যেহেতু সবগুলো ওদের কথা মতো মিলছে, তাহলে এখানেও আছে, এখানে আছে। দুইটা থেকে একটা নিব। কোনটা নিছে? এটা নিছে। B প্লাস C মাইনাস এটা নিছে। তাহলে এটাও শেষ, এটাও শেষ। বাকি আছে এটা। এটার বেলায় নিব আমরা এখন। এটা এখানেও আছে, এখানেও আছে। দুইটা থেকে একটা আর এটা তো নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? এখন বাকি আছে এটা। B মাইনাস C প্লাস A, B মাইনাস C প্লাস A। তাহলে B মাইনাস C প্লাস A। এটা যদি ওরা আগে দিছে কিন্তু সেম তো, মিলতেছে তো। B এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, C এর আগে মাইনাস আছে। মিলছে না জিনিসটা? তো এটা হচ্ছে কি? এটাও নিছে। তো এই সবগুলো আমরা লসাগু নিয়ে ফেলছি। কি নিয়ে ফেলছি? তুমি আবার আরেকটা চাইলে কাজ করতে পারো, মানে এটা এদুর্গ শেষে আনসার লিখে দিবে তো। তা এটাকে আবার তুমি মিলাই লিখতে পারো চাইলে। এগুলাকে একটু আগে পরে আনি। বিয়ে মানে যেগুলো প্লাস আকারে আছে এগুলো আগে নিয়ে আসবা। যেটা মাইনাস আছে সেটা পরে নিতে পারো। এখানেও সেম কাজ করতে পারো। যেটা প্লাস আছে এটা একসাথে করো, যেটা মাইনাস আছে সেটা পরে। যেমন এখানে দেখো বি এর আগে প্লাস, সি এর আগে প্লাস। তাহলে বি এর আগে প্লাস, সি এর আগে প্লাস, এগুলোকে আলাদা করছে। আর এর আগে মাইনাস যেটা আছে এটাকে ওরা এদিকে নিয়ে গেছে। তোমরা চাইলে পরবর্তীতে এটা সাজায় লিখতেও পারো, এটা কোনো সমস্যা নেই। তো পরে লসাগু মিলাতে সহজ হয় আরকি। ঠিক আছে? আর যদি না লেখে এতটুকু শেষ করে দেয় সেটাও হবে। সেটা একটু মাথা খাটিয়ে করতে হবে আরকি, ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে লসাগু, এটা কি? এটা হচ্ছে লসাগু। এখন লসাগুর মধ্যে আমরা এখন এল এর ইয়াটা দেখবো। এল এর এটা তো উদ্দীপকে দেওয়া আছে। এটা উদ্দীপকে বসানোর পরে A বসাবো। আর এল এর হরের আনসার, এল এর যে হরটা আছে এই হরের আনসারটা বসাবো। এই হরের মধ্যে কি আছে? এই হরের আনসার কি পাইছি আমরা? এটা পাইছি না? কই এটা না, এটা আনসার পাইছি না? এটাকে ভেঙে এভাবে লিখছি আরকি। ঠিক আছে? এটা হচ্ছে মেইন আনসার। এল এর আনসার হচ্ছে কোনটা? এটা না? এটা আমরা এখানে বসায় দিব, ঠিক আছে? বসায় দেওয়ার পরে দেখো আমরা এখন লসাগুতে চলে যাবো। কোথায় চলে যাবো? লসাগুর মধ্যে এটাও আছে,
এটাও আছে, মিসিং হচ্ছে এটা। এটা যেহেতু মিসিং আছে এটা উপরেও গুণ করব নিচেও, আর বাকিগুলো যেরকম আছে সেরকম বসে যাবে। এটা হচ্ছে আনসার। এম এর জায়গায়ও সেম। এম এর আনসারটা এখানে বসাই দিই। এম এর যে আনসার এটা আছে এটা নিচে বসাই দিছে। এখন আমরা লসাগুতে চলে যাবো। লসাগুর মধ্যে দেখো সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বিটা এখানেও আছে, এখানেও আছে। তারপরে বি প্লাস সি মাইনাস এটা এখানেও আছে, এখানেও আছে। তো মিসিং আছে এটা। তো এটা যেহেতু মিসিং আছে এটা উপরেও করছি নিচেও গুণ করে, ওই তো এটাও উপরেও করছি নিচেও করে দিছি। আর এগুলো তো বাকিটা যেরকম আছে এরকম থেকে যাবে। তো এটা হচ্ছে এম এর আনসার। এটা কি বুঝতে পারছো? এখানে হর দোনোটা সেম, এটারও হর যা এটারও হর কি ঠিক তাই। ঠিক আছে, জিনিসটা বুঝছো? আমরা প্রথমে আগের এল কে ভাঙছি এম কে ভাঙছি। সবসময় একটা জিনিস মনে রাখবা, সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যখন আমরা করব, আমরা আগে ওটাকে ভেঙে ফেলতে হবে। হরগুলোকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পরে ওই দুইটা হরের আনসার থেকে লসাগু নিব। আমি স্টেপটা বলে দিচ্ছি আর কি, একটু খেয়াল রাখবা শর্টকাটে। লসাগু নেওয়ার পরে আমরা লসাগুটা এখানে বসাবো। তারপরে এ এল এর যে প্রশ্ন যেটা উদ্দীপক আছে সেটা বসাবো। বসানোর পরে এ এল এর আনসারটা আমরা বসাবো। আনসারের মধ্যে যেটা এখানের মধ্যে লসাগুতে চলে যাবে এবারে। লসাগুর মধ্যে যেটা মিসিং আছে ওটা উপর নিচে দোনো জায়গায় গুণ করে দিব। আর বাকিগুলোতে যেরকম আছে সেরকমই থাকবে। তো এরপর এটাই হচ্ছে আনসার। এটাও সেম ভাবেই করবো আমরা। তো সমহর বিশিষ্ট যতগুলো ভগ্নাংশ আছে সবগুলোতেই কিন্তু সেম নিয়ম। সবগুলোতে কি নিয়ম? সেম নিয়ম। ঠিক আছে? এখন এটা শেষ। আমরা এখন গ নাম্বারে আসি। গ নাম্বারে কি বলছে দেখো, এম ও এন এর যোগফল নির্ণয় করো। এম ও এন এর যোগফল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো এম এর এম প্লাস এন, এম প্লাস এটা হচ্ছে এম এর মান প্লাস ডি এটা হচ্ছে এন এর মান। ঠিক আছে? এখন আমরা এটার আনসার বসাই দিব। কিসের? এটার আনসার এখানে বসাই দিয়েছি। ঠিক আছে? আমি যেটা এখানে বিয়ের মানে আনসার যেটা পাইছি, এটার সি এর আনসারটা আমরা বসাই দিয়েছি। এখন আমরা এটা ক খ হতে প্রাপ্ত আর কি, ক খ থেকে পাইছি। আমরা এই দুইটার মধ্যে লসাগু নিব। কি নিব? সি প্লাস এ মাইনাস বি এখানেও আছে, আর কোথাও আছে সি প্লাস এ মাইনাস বি। হ্যাঁ, এটাও তো সেম দেখতেছি। এটাও আছে, এটাও আছে। দুইটা থেকে আমি একটা নিব। সি প্লাস এ মাইনাস বি দুইটা থেকে একটা নিব। বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ কোথাও আছে? না, নাই। একটা আছে, একটা বসাই দিছি। তারপরে বাকি আছে এটা এ প্লাস বি মাইনাস সি, একটা আছে, একটা বসাই দিছি। ঠিক আছে? আমরা লসাগু নিচ্ছি। লসাগু নেওয়ার পরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর দিয়ে এই পুরোটা লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ দিব এটা। এটার সাথে ভাগ দিলে এটা চলে যাবে। এটা চলে যাবে। থাকবে যে এটা। এটার সাথে আমি এই উপরে লব বিটা কি দিব? গুণ দিছি না? এটার সাথে আমি লব বিটা কি দিলাম? গুণ দিলাম। প্লাস দিব। প্লাস দেওয়ার পরে এটা পুরোটা লসাগুর সাথে আমি এটা পুরোটা ভাগ দিব। তাহলে এ প্লাস বি মাইনাস সি এটা চলে যাবে। এ প্লাস সি মাইনাস বি এটাও কি চলে যাবে। তাহলে বাকি থাকবে এটা। তো এটার সাথে আমি লব সিটা কি দিব? গুণ দিব। ঠিক আছে? গুণ দিলাম। এখন দেখো কি করব, বির সাথে ব্র্যাকেটের সবগুলো গুণ দিব। বির সাথে ব্র্যাকেটের সবগুলো কি দিব? বির সাথে এ গুণ দিলে এ বি হবে। বির সাথে বি গুণ দিলে বি স্কয়ার হবে। বির সাথে সি গুণ দিলে বি সি হবে। প্লাস দিব। বি সির সাথে বি গুণ করলে বি সি হবে। সির সাথে সি গুণ করলে সি স্কয়ার হবে। সির সাথে এ গুণ দিলে এ সি হবে। প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে? এখন দেখো বি স্কয়ার আগে প্লাস আছে, এখানে কিছু নাই। তারপরে বিসির আগে মাইনাস, বিসির আগে প্লাস, বিসি চলে যাবে। ঠিক আছে? থাকবে যে বি স্কয়ার থাকবে, সি স্কয়ার থাকবে, এ বি থাকবে, আর মাইনাস এসি থাকবে। এগুলো কোনো কিছু কাটা যাচ্ছে না, কারণ এটার আরেকটা কোনো সংখ্যা নাই। তবে বিসি আগে মাইনাস, বিসি এর আগে প্লাস, দুটোটা সেম সংখ্যা। তো এটা মাইনাসে মাইনাসে কাটা যাবে, প্লাসে মাইনাসে কাটা যাবে। তো বাকি থাকতেছে এটা। তো এটাকে তো আর ভাঙা যায় না। যাই আর নিচেটা তো যেরকম সেরকম বসে যাবে। এটা হচ্ছে কি আনসার। জিনিসটা বুঝছো?